আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি সিরাজুম মনিরা আবারও হাজির হয়ে গেছি আপনাদের সাথে গল্প করব আর সাথে দেখাবো সাবেকি একটি রেসিপি। কুড়িকচু দিয়ে মাছ রান্না আমাদের বাঙালিদের সবার ঘরে ঘরেই রান্না হয়। তারপরেও আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পেয়েছেন কুড়িকচুগুলো ছিলে নিয়ে আমি হালকা একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো কাতল মাছের পিস। মাছে নুন, হলুদ এবং মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ সরিষার তেল মাখিয়ে এটা আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। এভাবে নুন, হলুদ ও তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাছের ভিতরে সব মশলাগুলো খুব সুন্দর হয়ে ঢুকে যাবে। যখন আমি গরম তেলে এই মাছটা ফ্রাই করব তখন মাছ কোথাও লেগে যাবে না এবং খুব সুন্দর হয়ে ফ্রাই হয়ে যাবে। আমাদের বাঙালিয়ানা পুরনো যে রেসিপিগুলো আছে সেগুলোতে তেল, ঝাল, ঝোল এগুলোর একটু বেশি ব্যবহার হয়, তবে এই রান্নাগুলো কিন্তু অসাধারণ, কেননা এগুলো মানুষের হৃদয়ে দখল করে আছে অন্যরকম একটা জায়গা। মাছগুলো ফ্রাই করার জন্য আমি এখন একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে নিব। অবশ্যই প্যানটা খুব ভালোভাবে গরম হলে তবেই তেল দিব এবং তেলটা যখন খুব গরম হয়ে যাবে তারপরেই এই মাছগুলো ছেড়ে দিব। কোনো প্রতিষ্ঠান থেকে আমি রান্না শিখিনি, তবে আমার আশপাশে যারা আছেন আমার ক্লোজ, আমার মা, চাচি, আমার খালা, আমার দাদি, আমার নানি বা আমার আরও যারা আত্মীয় স্বজন, সবার কাছ থেকেই আমি কিছু না কিছু শিখি এবং যেটাই শিখি সেটা আমি অন্য কারোর সাথে আবার শেয়ার করার চেষ্টা করি, কেননা এভাবেই জ্ঞান বাড়ে। আমি যখন নতুন গৃহিণী হই তখন আমাকে অনেক কিছু শিখতে হয়েছে, অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। এই সামান্য মাছ ভাজিটা শিখতেও আমাকে সময় লেগেছে। একজন গৃহিণী তার সাংসারিক কাজকর্ম পূরণ করতে গিয়ে যত রকমের শিক্ষা শেখে, অন্য কেউ হয়তো বা এগুলো শিখতে পারে না। আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, এগুলো আমি অন্য একটি পাত্রে তুলে রেখেছি। এখন বাকি যে তেলটুকু থাকলো সেটুকু অন্য একটি প্যানে দিয়ে দিলাম এবং ফোড়নে দিয়ে দিলাম জিরা আর সাথে শুকনো লঙ্কা এবং দিয়ে দিলাম প্রায় 1 মুঠখানিক পেঁয়াজ। এখন পেঁয়াজগুলো একটু ভেজে নিব এবং তারপরে অ্যাড করে দিব রসুন বাটা এবং জিরা বাটা। রসুন দিয়ে দিয়েছি আমি 1.5 টেবিল চামচ এবং জিরা দিয়ে দিয়েছিও 1.5 টেবিল চামচ এবং এখন অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া। হালকা একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব। কুড়িকচুগুলো আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছি, তাই সেগুলো সেদ্ধ হওয়ার আর কোনো টেনশন নাই। যখনই মশলাটা কষানো হয়ে যাবে তারপরে অ্যাড করে দিব সেদ্ধ হওয়া কুড়িকচুগুলো। তবে সেদ্ধ হলেও কুড়িকচুগুলো মশলার ভিতর দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আমার দাদি বলতেন একটা তরকারি যত সুন্দরভাবে কষিয়ে রান্না করবে খেতে ততটাই মজা লাগবে। কুড়িকচুগুলো কষানো হয়ে গেলে এখন আমি ঝোল কতটুকু দিব সেই পরিমাণে পানি অ্যাড করে দিব এবং তারপরে নেড়ে চেড়ে নিব। একটু হাই হিটে এই ঝোলের পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিব এবং যখন ঝোলটা খুব সুন্দর হয়ে ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমাদের এই বাঙালিয়ানা রেসিপিগুলো কে কে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।